গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে ইনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছেন সবে সবে, ওনাকে এবার ব্রেকফাস্ট দেবো। আর আমার বরের ব্রেকফাস্ট করে চলে গেছে। আর আজকে করেছিলাম রুটি, আর কালকে একটু আলু দিয়ে ডিম দিয়ে ভাজা ভাজা করেছিলাম, সেটাই আজকে সকালের জন্য রেখে দিয়েছিলাম। সেটাই ওকে মানে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে রুটির সাথে। রুটিটা আজকে করেছি গরম গরম। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। একদম মর্নিংয়ে বাজার গিয়েছিল। আসলে সকালবেলায় মর্নিংয়ে বাজার গিয়ে এসে অফিস যাওয়াটা খুব অসুবিধা হয়ে যায়, কারণ সকালবেলা এখানে না বাজারটাও অনেকটা দেরি করে বসে। প্রায় বাজারটা 8টা নাগাদ খোলে। তো সমস্ত কিছু বাজার করে তারপর ব্রেকফাস্ট করে অফিস যাওয়াটা একটু অসুবিধাই হয়ে যায়, তাই আমাদের মাছটা আনা হয় না। আর রাতের দিকে যে মাছটা এনে রাখবো, আমার তো এখন ফ্রিজ কেনা হয়নি, তাই অসুবিধাই হয় কাঁচা মাছ রেখে দিলে যদি নষ্ট হয়ে যায়। তাই আমরা মাছটা একটু অ্যাভয়েডই করতাম। আর চিকেন করলে রাতের বেলা চিকেন করে রাখতাম, আর সকালবেলা খাওয়া দাওয়া হতো, মানে দুপুরবেলার দিকটা খাওয়া দাওয়া হতো। তো এরকম করেই চলছিল। আজকে সকালে একটু টাইম পেয়েছেন, সকাল সকাল দেখছি ঠান্ডাটাও একটু কম আছে, তাই আজকে বাজার গিয়েছিল। বাজার থেকে একটা বড় কাতলা, ওই 600-700 মানে ওয়েটের একটা কাতলা মাছ গোটা নিয়ে এসেছে কাটিয়ে। তো আজকে একটুখানি ওই সমস্ত সবজি দিয়ে, সমস্ত সবজি না, ওই ধনেপাতা দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করব, আর একটু ধনেপাতা বাটা করতে বললো। আর আজকে কিছু করব না। চলুন মাছগুলো ধুয়ে নিই, ধুয়ে এবার রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার হালকা হাতে এটাকে মাখিয়ে নেব। আজকে পুরো মাছটা করব না, কারণ অনেকগুলোই পিস আছে, তো একটু ভেজে রেখে দেব। কালকে আবার একটু ঝাল মতো করব, কারণ বাসি মাছের ঝাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ওই কাতলা কালিয়া মতো করব। তো এটা মাখিয়ে তারপর আনাজটা কুটে নিই। আনাজ কাটার মধ্যে তো ওই আলুটা কাটতে হবে, আর একটু ধনে পাতা কাটবো। আর ধনে পাতাটা ভালো করে পরিষ্কার করে রেখে দেবো, তাহলে ধনে পাতাটা বাটা করতে পারি। আজকে পুচকাকে দিয়েছি একটু বাটার দিয়ে রুটি দিয়েছি, একটু বয়েল ভেজিটেবলস দিয়েছি, আর সাথে এগ বয়েল দিয়েছি। জানি না কতটা কি খাবে, ওর থেকে একটা রুটি আমি খাবো, একবারে নিয়ে নিয়েছি ওর থেকে। এই যে এখন কাঁদছে একজন, মাও নেবে বলে, পড়ে যাবি। ট্রেন দেখছো? ও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছো? বাহ, ট্রেন চলে গেছে। বাহ, তুমি পাপোশগুলোকে নিয়ে কেন এরকম করছো? গাড়ি চালাবে বলে পাপোশ নিচ্ছ? দেখো কাণ্ড। আজকে এত তাড়াতাড়ি করে রান্না, আজকে আমার বরের জন্য বানিয়েছি মাছের ঝোল, কারণ ও ডিম মানে ডিমের কারিও খাবে না, আর মাছের মানে গ্রেভি আইটেমও খায় না খুব একটা তেল তেলে। আর রাতের জন্য বানিয়েছি ডিমের কারি, আর আমার জন্য একটুখানি কাতলা মাছের কালিয়া বানিয়েছি। আর এখানে ভাজা মাছটা রেখে দিয়েছি কালকে করব বলে, আজ আর করবো না। আর এই ভাঙা মাছটা পুচকুকে দিয়ে দেবো। আর এমনিও তো ঝোলে ওর আর একটা মাছ দিয়েছি, তো যদি না খাই তাহলে ভাঙা মাছটা দেবো, সাথে ঝোলের একটা মাছ দেবো। আর আজকে অনেক দেরি হয়ে গেছে, তাই একবারে রান্না শেষে একবারে ভাত বসিয়ে নিয়েছি। এখনও ভাতটা ফোটেনি, যাই হোক তাড়াতাড়ি করে যেন ভাতটা ফুটে যায় আর বর আসার আগে, এটাই আমি মানে প্রে করছি সেই থেকে। নইলে একটু দাঁড়াতে হবে, খিদের চোটে অফিস থেকে ফিরেছে। তো আমাদের গায়ের কম্বলটা একটু রোদ্দুরে দিয়েছিলাম, তো এটা গরম হয়ে গেছে দেখছি। এটা এবার তুলে ফেলবো। এই দুপুরবেলার সময়টা, দুপুরবেলা ঠিক না, ওই স্নান করার পর পর 12টার পর পর অনেক ছেলে দেখি, এখন মনে হয় স্কুল ছুটি, তাই অনেক ছেলে এখানে খেলতে আসে। প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে, মা বাবাও আসে সাথে অনেকের, আবার অনেকে একা একা এখানে খেলতে আসে। প্রায় এটা 1:30-2টো পর্যন্ত চলে, তারপর আবার ভাত খাবার টাইমটা অফ যায়, আবার দেখি ওই বিকালবেলা 4টে-4:30 করে আবার চলে আসে। পুচকে আর পুচকের বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসছি। তা আজকে এই কালিয়াটা বানিয়েছিলাম শুধু আমার জন্যই, কারণ ওর বাবা খাবে না কালিয়া, তাই আমি শুধু এই কালিয়াটা দিয়ে আর স্যালাড দিয়ে ভাত খাবো।
চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো টাটা।